এ নামাজ অত্যন্ত কঠিন। আমি 18 বছর বয়স পর্যন্ত, আমার 19-এ বিয়ে হয়েছে, 4বার 5বার নামাজ ধরেছি আর নামাজ ছেড়েছি। মনে মনে করতাম আজ থেকে পাক্কা নামাজি হব। স্কুলে পড়তাম তো, 2 দিন 4 দিন 7 দিন আবার জায়গা তাই। আল্লাহ বলছে নামাজ অত্যন্ত কঠিন, ইল্লা আলাল খাশিন, কিন্তু যাদের হৃদয়ে খোদাভীতি আছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা জানে মুলাকু লিকা, সাক্ষাৎ, যারা জানে আল্লাহর সঙ্গে আমাদের দেখা হবে, ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, আর যারা জানে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না। নামাজ হয়ে গেলে মসজিদের দেয়াল করে বসুন, মিম্বরের সোজা বসুন, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ, আল্লাহ স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো, আল্লাহ আমার বাপকে ভালো রেখো, আল্লাহ আমার মাকে সুস্থ রেখো। নামাজের পরে ইমামের দোয়ার পরে আপনি 1 মিনিট দোয়া করুন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। কোরআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব আমি তোমাদের ডাকে সাড়া দিই, তোমরা আমার ডাকে সাড়া দাও। গুণীজনেরা, বড় প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষ। কি বললেন? ধরুন ধরুন, বস করেন। এই কি হলো, কোথা রে? কথা বললে পেশাব করবি, তাহলে পেশাব করিস তো, যা, এখানে মুতে দিয়ে না জানো। কি বলছিলাম বলেন, মনে পড়ি দেন? হ্যাঁ, না উঠালো, তারপরে আবার বলেছি। হ্যাঁ, কিসের? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমারই কাছে চাও, আমাকেই বলো, তোমরা হেদায়েতের পথ পাবে, সত্য পথের উপরে হবে। দিয়ে বলছিলাম সূরা লুকমান, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। কি হলো তোমাদের? চলো চলো, কেউ ওয়াজ শুনতে বললে তোমাদিকে চল ঘর যা, এই বয় রে, এই বয় রে, এগিয়ে আয় রে, এইখানে বয় রে। ওরা চলে এলো, ওদিকে মানা করছি, ওদিকে ঘর যেতে বলছি। তোমরা বহুত বক্তা দেখেছো, মনে মনে করছো ই শালাকে কে দাওয়াত দিল, লয় তোমরা ফাজলামি করবার, আমি চুপ করে থাকবো। হ্যাঁ, কি বললাম? ইয ক্বালা লুকমানু লিইবনিহি, এটা সূরা লুকমান 21 পারা। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লোকমান বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, তুমি কারো সঙ্গে শিরক করো না। লোকে মনে করো শওকত বলে, মাজার, রওজা, দরগা, থান, ইমামবাড়া, কোথাও মাথা ঠোকা চলবে না, মানত মানসিক করা চলবে না, মুরগি নিয়ে যাওয়া চলবে না। ইয ক্বালা লুকমানু লিইবনিহি 21 পারা। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছে, ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে। ইয়া ইবনি মানে হে আমার বেটা, ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। সবাই বলুন, আজ থেকে আমরা শিরক করব না, বলুন ইনশাআল্লাহ। একটা মজার কথা শুনে যান, জীবনে যদি শিরক না করেন একদিন না একদিন জান্নাতি, আর যদি শিরক করেন জান্নাতের আর কোনো আশা নাই। আল্লাহ বলছেন এটা আমার পার্সোনালি প্রপার্টি, এখানে যে হক বসাবে তার আর রেহাই নাই। লামারতুন নিসা ইয়াসজুদনা আজওয়াজাহুন, আমি নারীদিকে আদেশ করতাম যদি জায়েজ হতো তারা যেন তাদের স্বামী দিকে সেজদা করে। ইয়াসজুদনা আজওয়াজাহুন,
তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, কিন্তু আমার শরীয়তে সেজদা জায়েজ নাই। এই বাবারা, সোনারা, আলেমদের কথা শোনো, বেড়া পার হয়ে যাবে, বেঁচে যাবে। চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা ছেড়ে দাও। তো লোকমান হাকিম বললে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর মানুষকে আমি তার মায়ের ব্যাপারে আদেশ করেছি। 21 পারা সূরা লোকমান খুলে দেখবেন, পড়বেন। যদি মসজিদে কোরআন শরীফের অনুবাদ থাকে, দেখবেন যে মৌলভী শওকত কি বলল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর আমি মানুষকে তার মায়ের ব্যাপারে আদেশ করেছি। হামালাতু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে কষ্টের উপরে কষ্ট সহ্য করে বহন করে। ও ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, প্রথমে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি মা বাপকে ভালোবাসা দান করেছি। তারপরে মা বাপ কোলে পিঠে করে, সোনালাল বাছুর, মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ডাক্তারবাবু, আমার কচিটা ভালো হয়ে যাবে। কিছু বললেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠছে। ডাক্তারবাবু বলে, কোনো চিন্তা নাই মা, ইনশাল্লাহ তোমার ছেলে ভালো হয়ে যাবে। মা কেঁদে বেড়াই রাস্তায় রাস্তায়, নার্সিংহোমে। সেই মা আজকে উপেক্ষিতা, লাঞ্ছিতা, তিরস্কৃতা, বহিষ্কৃতা। গেট আউট ফ্রম হিয়ার। মায়ের মতো জিনিস নাই, বাপ মারাত্মক, কিন্তু মা কি দয়া, কি মায়া। সে আমার এক মাস্টারমশাই ছিল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তার নাম মাস্টার মুসা সাহেব। বলছে, জানি রে শওকত, আমাদের গ্রামেরই মাস্টার, আমি একবার রাগ করে এরকম ভাত খাবো না। মা প্রচুর ডাকছিল, আমি যাবো না, খাবো না। তারপরে যখন বেলা 1টা বেজে গেছে, বুঝলে, তখন খালি ইঁদুর দুলছে, এবারে মরে যাবো রে। এবারে মা একবার ডাকলেই চলে যাব। ঘরের চারিদিকে খালি ঘুরে বেড়াচ্ছে। একবার মা কোনোরকম বলুক মুসা, ছুটে যেয়ে বসে পড়ব ভাতের প্লেটে। তো আল্লাহ তাআলা ডাকছে প্রত্যেক দিন কবার, আহা হা, প্রত্যেক দিন 5 বার। আর আমরা সারাদিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। গুণীজনেরা, কি মেহেরবান মাওলা। আর গুনাহ বলছেন চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, গুটকা, গুড়াকু, খৈনি, জর্দা, মানুষকে ধোঁকা দেওয়া, দাড়ি মারা, সব পাপ ক্ষমা। কোথা আছে মোল সাহেব? কোরআন শরীফ। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার নবী, আপনি বলে দেন আমার বান্দাদিকে, যারা অবিচার করেছে নিজেদের ওপরে পাপ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার রহমত থেকে ওদিকে নৈরাশ হতে মানা কর। হয়তো আবু দারদা, না হলে হয়তো ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাগফিরাত হবে? বলে, কেন গো, তুমি কি পাপ করেছো? বলে, আমার পাপটা একটু সাঙ্গীন। বলে, হ্যাঁ, সববারই মাপ হবে। বলে, কি পাপ করেছো? বলে, আমি সফরে ছিলাম, মুসাফির। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, বাচ্চা হয়েছে, কন্যা সন্তান। আমরা আরবরা দেখতে পারি না, তাকে পুঁতে দেবো, মেরে দেবো বলে অন্য বাড়িতে লালন পালন করছিল। একটা ফুটফুটে মেয়ে খেলা করছিল। আমি বললাম, এই মেয়েটি কাদের গো, দারুণ দেখতে। আহা, আমার স্ত্রী মনে করলো আমার ভালোবাসা জন্মে গেছে। আমার স্ত্রী মনে করলেন আমার ভালোবাসা জন্মে গেছে, তাই বলল, এটা আপনারই কন্যা, আমি অন্য বাড়িতে লালন পালন করছি। সঙ্গে সঙ্গে আমার স্বামী হাত ধরল, ডান হাতে কোদালি, মরুভূমিতে গেল, খাল করছে। মেয়েটি বলল, আব্বা কি করবেন?
বলে তোকে পুঁতবো। আল্লাহর নবী বললেন তোমার মায়া হলো না? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মায়া হয় নাই। তারপরে বললে আব্বাজান সাধ্যের বাইরে কিছু চাইব না, আপনাকে অপমানিত হতে দেবো না, আমাকে বাঁচতে দেন। আল্লাহর নবী বললেন তুমি কি করলে? বললি ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কথা শুনি নাই, খালে ভরে দিয়ে বালি চাপা দিয়ে দিয়েছি, আমার মাগফিরাত হবে। আল্লাহর নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু বাঁ দিকে ডাইনে বসো, তোমার চোখে তার রক্তের ফোঁটা। তারপরে আল্লাহর নবী বললেন এটাও মাফ হয়ে যাবে। আল ইসলামও ইয়াহতুমু মা কানা কাবলুহু, ইসলাম তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল ইসলামও ইয়াহতুমু মা কানা কাবলুহু, মুসলমান হয়ে গেলে সব গুনাহ মাফ। শিরক করেছে, বেদাত করেছে, কুফরি করেছে, কিন্তু বললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ থেকে আমি মুসলমান হলাম, তার পূর্বের সব গুনাহ মাফ। কুরআন শরীফ কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার নবী আপনি বলে দেন যারা চুরি করে, মিথ্যা বলে, ডাকাতি করে, খুন করে পাপ করেছো, নিজেদের ওপরে অবিচার করেছো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। এখানে একটা মহিলা বলবো, স্বামী আলমগিরি হেদায়া দর্রে মুক্তার আইনুল হেদায়া বেদায়া ওয়ান নেহায়া, মহিলাটা হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা। যে মনে করবে আমার কোনোদিন মাগফিরাত হবে না, সেটা হবে গুনাহে কবিরা। আল্লাহ বলছেন আমি অত্যন্ত দয়ালু, আমি ক্ষমা প্রবর। এরপরে আর এক জায়গায় শোনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু। যাও ঘর চলে যাও, চলো এই চল ঘর চল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একবার বলুন, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইটা বললে আপনার সব গুনাহ মাফ। আবার যদি হয়ে যায় আবার বললে আবার মাফ। আবার যদি হয়ে যায়, লক্ষবার যদি পাপ করেন আর লক্ষবার ইস্তেগফার করেন, লক্ষবার আল্লাহ ক্ষমা করবে। এবার মিশকাত শরীফের বাবু জিকির আজ্জাওয়া জালের একটা হাদিস শোনাই। ফাজিল ফক্কররা কোথাকারে, আল্লাহর কথায় বুকে কিচ্ছু হচ্ছে না, চোখে পানি আসছে না, সেই যে ফাজলামি করেছি আজও করব। বলছি যেটা এটা শুনুন, দেখবেন আপনাদের কাজে লাগবে। মিশকাত শরীফ বাবুর জিকির আজ্জাওয়া জাল, একজন লোক উটের পিঠে খাবার পানি আর কি হলো, চুপ করো, কার সাথে ভাব করছে? মেয়ে ছেলেটার নাম কি রে? আল্লাহ রাখো করে, আই লাভ ইউ। শোনো আমারটা, কি উটের পিঠে সব মরুভূমিতে যাচ্ছে, দিয়ে একবার ক্লান্ত হয়ে বসে একটু আরাম করেছে, ঘুম ভেঙে দেখছে উটটা নাই, পানি খাবার, মরুভূমি থেকে চলে যেতে পারবে না, সব উটের পিঠে, উট নাই। তারপরে সে ক্লান্ত পরিশ্রান্ত দিয়ে একটু ঘুমিয়ে গেছে, চেয়ে দেখছে উটটা দাঁড়িয়ে আছে, খাবার আছে, পানি আছে, সব আছে, এত খুশি হয়েছে, বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। মানে তোয়াটা উল্টো পাল্টা হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলেছে। আল্লাহর নবী বলছেন এই লোকটার থেকেও আল্লাহ তার উপরে বেশি খুশি যে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
স্ত্রী পুত্র ভালোবাসার সঙ্গে থাকুন, স্বামী স্ত্রী মহব্বতের সাথে থাকুন, ঝগড়া হলে মানিয়ে নেন। ঘরে যেয়ে বলুন আসসালামু আলাইকুম, সালামের উত্তর দেবে না, ঠিক আছে আজ দিতে হবে না, কাল দেখব। কালকে সে আবার আপনি বললেন আসসালামু আলাইকুম, তখন স্ত্রী দেখলে রোজ যখন বলছে তখন আস্তে করে দিও। ও বইতে পারলে ঠোঁট দুটো লড়ছে যখন, তাহলে উত্তর দিচ্ছে। তারপর দিন আবার এসে বললে আসসালামু আলাইকুম, দিয়ে বললে আমাকে এক কাপ চা করে দাও না, চা করে নিয়ে এলো। সেও চাইছিল যে কখন ভাব হয়, আর এই তো লাইন খুঁজছে। চা করে নিয়ে এলো, বলে আরেকটা কাপ আনো, ঢেলে হাফ হাফ করে নিল। কি লাভ হবে? স্ত্রীর সঙ্গে ভালোবাসা থাকলে যেখানেই ঘুমাবেন আপনি ঘুম ধরে যাবে। আর যদি ঝগড়া থাকে সোনার পালঙেও ঘুম ধরিবে না। আমি কেশ মুর্শিদাবাদ নগর শেরপুরে 10,000 শ্রোতা ওয়াজ করে যেমনি নেমে রাস্তাকে এলাম, একজনে ছুটে এসে বললে হজরত, হজরত বলে কি হয়েছে বলুন? বললো আমার স্ত্রীর সঙ্গে আমার কথা নাই, আমি ওপরতলায় শুই, সে নিচে তলায়, আমার ঘুম ধরছে না, কি করবো বলুন দেখি। আমার আজকে এক্ষুনি যেয়ে পায়ে ধরোগা। বলে আপনি পায়ে ধরতে বলছেন? আমি বলছি তুমি হাতে পায়ে ধরে ভাব করো গা, যেখানে শুবে সেইখানেই ঘুম ধরবে, যা খাবে তাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো আছো? বাড়িতে সব ভালো? কিছু মনে করে না, ক্ষমা করে দিবে, এইভাবে দুনিয়া করুন। সবাই ভালো, আমি খারাপ, সব সুন্দর, আমি অসুন্দর। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু। খোলা মনে বলুন, বাশাশাতকে সাথ, খুশির সাথে, দেখবেন সুখে থাকবেন, ভালো থাকবেন, আরামে থাকবেন, আয়েসে থাকবেন। জ্ঞানীজনেরা, গুণীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, কাজী নজরুলও কম ছিল না। তিনি বলে গেছেন আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকেছ কি জিতেছ। আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকেছ কি জিতেছ। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাঝে মাঝে দেখিতে পাই, সব সময় কেন পাই না, মনের আকাশে মেঘ দাঁড়িয়ে আড়াল করে রয়। রবীন্দ্রনাথের। ওই অতুল প্রসাদ সেন, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায় তাদের আধ্যাত্মিক কবিতায় জগৎকে মাতিয়ে দিয়েছে। আর বাউলরা কি বলছে জানেন? আমাদের এই যে জামা কামড়, আমার গোল জামা জুব্বা, বাউলরা বলছে গেরুয়া পড়িলাম, গান গাইলাম, পয়সা পাইলাম, নাম কুড়াইলাম, বাউল হইলাম না। টুপি, পাঞ্জাবি, চাল চলন, মসজিদ, ঘর, কিন্তু সেই কারণে মেশকাত শরীফের 2য় খণ্ডে আছে খয়ারুকুম খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যার স্ত্রী বলে আমার স্বামী খুব ভালো। হয়তো আনাস 10 বৎসর নবীজির কাজ করেছেন, কোনোদিন বলে না এটা কেন করেছ, এটা কেন করো নাই। 10 বৎসরে স্ত্রীর দিকে বলুন খানা নিয়ে এসো, তুমি শুধু খেয়ে নাও, 2টো ডিম সিদ্ধ করে দিয়েছো, তুমি একটা নাও। দেখুন সংসারটা কি সুখের হয়, কি আরামের, কি ভালোবাসার। স্ত্রীরা অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তাদের ঋণ শোধা যাবে না। আমার এইখানটা পড়ে যেয়ে ফ্র্যাকচার, ফটো তুললে বললে একটু চিরিক ফাট আছে। আমি রাত্রিতে বালতিতে প্রস্রাব করি, সকাল 10টায় আমি মাদ্রাসা চলে যাই সকালে, ওখানে বোতলে পানি থাকে, ইস্তেঞ্জা করি। আসমার মা সেই বালতিটা ফেলে ধুয়ে রোদে দেয়, আবার আমি মাদ্রাসা থেকে ঘর এলে সেই বালতিটা এনে তক্তপোষের নামই নামিয়ে দেয়, আর 3টে বোতলে পানি ভরা থাকে। এর ঋণ কোনোদিন শোধা যাবে? গুণীজনেরা, আমার মা সারা বিবি, মাছ পেলেই পুকুরের ভাগ হোক, কি ধরে এনেছে বা আমি এনেছি, আমি খুব মাছ ধরতে পারতাম, মাথাটা আমার মেজ ভাই মোহাম্মদ আলী এখনো বেঁচে আছে, খুব ভালো আছে, আমি সবের বড়, মা বড় ভাইকে মাথাটা দেয়। আহা, মায়ের মনে মনে হচ্ছে শকত খাবে,
আমি যে মায়ের বড় ছেলে, আমার মায়ের 15 বছর, 14, 14.5, 15তে আমি হয়েছি। আমার থেকে 14-15 বছরের বড় আমার মা। তারপরে মা মারা গেছে অনেক আগেই, 1995 মারা গেছে। তার মানে আজ থেকে 30 বছর, 32 বছর আগে। আব্বা এই সিজনে মরে গেলেন 80-85-তে। তো মা এক আজীব জিনিস, আজীব নিয়ামত। সবাই বলুন আজ থেকে মাকে খুব ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। আর স্ত্রী কম নয়, মা বাপ যেটা পারবে না স্ত্রী পারবে। আমার গোটা শরীর, কাপড়, লুঙ্গি, জামা, খেদমত, ধোয়া, পরিষ্কার করা সব স্ত্রীর পক্ষে সম্ভব, মা বাপ পারবে না। মায়ের আমি সব খেদমত করতে পারবো না, স্ত্রী পারবে, আমার বোন পারবে, আমি পারবো না। তাই মা বাপ এইখানটাই যেটা বলছে, ইজকালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর মানুষকে আমি আদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে। এরপরে কি আছে জানেন? শুনলে অবাক হবেন। তোমরা মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, সে কোলে পিঠে করে বলে, আর আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি মা বাপকে ভালোবাসা দান করেছি বলে। তারপরেই আছে, তোমার মা তোকে 10 মাস 10 দিন পেটে করে বহন করে। কোরআন। মা বাপের ঋণ শোধ করতে পারবে না। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ফিসালুহু ফি আমাইন, 2 বৎসরের ছাতি দুগ্ধ ছাড়ো। আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তারপরে কি আছে জানেন? আহা, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, রওজা দরকায় মাথা ঠুকতে বলে, ফালা তুতি হুমা, তুমি মা বাপের কথা শুনো না। আল্লাহ আল্লাহ আও কয়মান, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফালাম্মা কাশামনা আনহু যুররাহু, যুর মানে বিপদ, তার বিপদ যখন আমি ভালো করে দিই, ক্যান্সার, যক্ষা, থাইসিস যখন ভালো হয়ে যায়, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই। সবাই নিজের জীবনে এটা ফিট করেন। আমার এক মামার মুখে ক্যান্সার হয়েছে, তাই আমি বললাম আমি কাল দেখতে যাব। মামা মোটর সাইকেল নিয়ে চলে এসেছে, বললো বাগনে বাগনে মুখে ক্যান্সার, আর ফিরবে না। আপনারা যারা বসে আছেন চিরদিন একরকম যাবে না। এই যে এ ভাই, আপনি পালিয়ে আসুন, চেয়ারে বসুন, ওদিকে ছেড়ে দেন। জাহান্নামীকে জান্নাতি করা যাবে না, আর জান্নাতীকে কেউ জাহান্নামে দিতে পারবে না। আপনি পালিয়ে আসুন, আপনি চেয়ারে বসুন। এ হলো বাঘের বাচ্চা, চলুন আপনি চেয়ারে আসুন। কি হলো, তোমার কাজ হয়েছে? 24 ঘন্টা খুঁচু মুচু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, তখন এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে নাই। আসসালামু আলাইকুম ভাই, একটু নামাজে, বলে ভাই আমার মোটেই সময় নাই। এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে নাই। কি ছিলাম কি হলাম। একটা শোনেন, উপনিষদের শ্লোক শোনেন। উপনিষদ, নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত। কি দেখছো ওইদিকে? কি দেখছি রে? তোর তো কোনো ভাব করার বয়স হয় নাই, অমন করছি কেন?
নাভীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভেইতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। কোথায় আছে এটা? উপনিষদ, ঋক সাম যদু অথর্ব, চারটা বেদ, রামায়ণ মহাভারত, উপনিষদ। নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা। তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেন প্রভুর আদেশের অপেক্ষা করে ভীত। দাঁতন আনতে বলবে না পানি আনতে। আমি আজকে আপনাদের মসজিদে ওই বললাম আমাকে একটা দাঁতন এনে দাও তো ভাই, এনে দিলে মুয়াজ্জিন। তো তোমাকে কিছু আদেশ করবে, তার অপেক্ষা করো। নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভেইতক যথা সুখবন্ত বর্ণং দুঃখং দুঃখবন্ত বর্ণং সুখং। সবাই শুনবেন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। কেউ পৃথিবীতে চির সুখী নয়, কেউ পৃথিবীতে চির দুঃখী নয়। আজকে একটু কষ্ট, কালকে শান্তি, আজ একটু দুঃখ, কালকে একটু খুশি। আল্লাহ বলছে এইভাবেই পৃথিবীকে সাইয়ে। কাজে কাজে তুমি আমাকে ভুলে যেও না। কি হয়েছে বলুন, আমাকে বলুন, কি হল, কি হলো? হ্যাঁ, শালা যত খেপা কি আমার কপালে রে। কি বলছিলাম মনে পড়িয়ে দেন, কি বলছিলাম? নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। এই পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। আপনারা যারা এখানে আছেন মেদিনীপুর বাসী, মুখবাসন বাসী, এমএলএ দিকে জেলে যেতে দেখেছেন? কথা বলে না। তাহলে সে যে এমএলএ, এমপি জেলে, প্রধানমন্ত্রী জেলে, রাষ্ট্রপ্রধান। আপনারা জানেন মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট কে শেষ করেছে? কে নাম বলবে? তাড়াতাড়ি বলো, কে শেষ করেছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার স্ত্রী খালেদা জিয়া, আর ওই নামেই নাম জিয়াউল হক। এরোপ্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরম বড় বড় দাঁত। তো আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। প্রেসিডেন্ট, সুপ্রিমো, ধনী, সব বাড়ির জন্যে জেল, দুঃখ, কষ্ট, শান্তি, আরাম সব বাড়ির জন্যে, আমার আপনার জন্যেও, মুখবাসন বাসীর জন্যেও। তাই সবাই একটু তৈরি হয়ে যায় যে এবারে আমাদের কোরআন শরীফ শোনায়, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। জিজ্ঞেস করুন বাবুদিকে এটা কোরআন শরীফে আছে কি না। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, 30 পারা কোরআন। তো আপনারা আজ আছেন, যাওয়ার সময় হলে চলে যাবেন। আমি কতবার মারা গেলাম, হেলথ ওয়েলথে ভর্তি করিল, 3 দিনে 84,000 টাকা। দুর্গাপুরের একটা বিরাট হাসপাতাল, 84,000 টাকা। 1 টাকা আমার বেটা বিবিরা খরচ করে নাই, গ্রামের ছেলেরা। বলে আমার 25,000, আমার 10,000, আমার 1 লাখ, সব ওরা দিয়ে ওদের গাড়ি করে নিয়ে গেল। আমার সামনে একজনের শুয়েছিল বেডে, গোসল করতে গেল, ঘুরে এসে মরে গেল। রোজ মারা যাচ্ছে, মারা যাব, মারা যাবেন, সেটাকে মনে করে। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোরআন, এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলছেন? এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলছেন? বলুন গো আল্লাহ। কোরআন শরীফ বললাম যে
ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এ নামাজ অত্যন্ত কঠিন। কিন্তু যাদের ক্ষুধা ভীতি আছে, যাদের ভয় আছে, ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, মুলাক লেকা সাক্ষাৎ, ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, আর যারা জানে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না। ফজরের নামাজ বেলা 10টায় ফরজ করেছে, তাই তো নাকি? কটায়? ভোরবেলায়। তখন কি করে মানুষ? প্রসাব পায়খানা করে নাও, হাত মুখ ধুয়ে নাও, নামাজ পড়ে নাও। আবার জোহর বলে 10 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে। চাষ করো, ব্যবসা করো, স্ত্রীর সঙ্গে বিনোদন করো, প্রেম প্রীতি ভালোবাসা করো, লোকে চা খাওয়ালে চা খাও, কাউকে চা খাওয়াও, দিয়ে জোহরের নামাজ পড়ো। খানা খাবে, একটু গোসল করে নাও, 2 রাকাত 4 রাকাত জোহরের নামাজ পড়ে নাও, নিয়ে স্ত্রীকে বলো আমাকে 4টি ভাত দাও, আর তুমি খাবে তা তোমারটাও নিয়ে এসো, একসাথে খেয়ে দিই। এই তো। এবারে 2-3 ঘন্টা পরে আসো, তার 2 ঘন্টা পরে মাগরিব, তার 4 ঘন্টা পরে এশা। কোন নামাজটা বেটাইমে ফরজ করেছে? আপনার কষ্ট হবে, মাঠ থেকে চলে আসতে হবে, অফিস থেকে চলে আসতে হবে, কোন নামাজটা? গুণীজনেরা, আল্লাহ বলছে আমি কি সুন্দর করে দিয়েছি। আর এখনই ব্যাংকে টাকা পায়, আমার নামে চিঠি চলে আসছে, আপনার দরজায় এসে বলছে গোলাম কিবিলা ঘরে আছিস? বলে কে? বলে আমি। সেই যে গতবারে টাকাটা নিলি, এখনো দিচ্ছিস না, কি মনে করেছিস কি? কিন্তু আল্লাহ যখন ডাকে, কার কার নাম ধরে ডাকে? আল্লাহ যখন ডাকে কার কার নাম ধরে ডাকে? তাড়াতাড়ি বলুন। মেদিনীপুরে আলেমরা কিচ্ছু বলে নাই? আল্লাহ কারু নাম ধরে ডাকে না, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্যে। আমি কাউকে নাম ধরে ডাকবো না, তার অপমান হবে। নাম ধরে না। আমরা মৌলবীরা এই যে ওয়াজ করছি, আমার পরে ওয়াজ করবেন আগে, আমরা কাউকে নাম ধরে বলি এই তুই নামাজ পড়ি না কেন রে? শুনেছেন কোনো মৌলবীকে বলতে ভাই নামাজ পড়ুন? আল্লাহর মারাত্মক হুকুম নামাজ। আবার নামাজ যৌবনকালের নামাজ, এই যে ছেলেটা রুমাল গলায় দিয়ে বসে আছে এর নামাজ, আর একটা 90 বছরের বুড়োর নামাজ। আজকে আমি এখানে এসে পাজামাটা ধুলাম, আর আমাকে আমাদের হাফেজ সাহেবের ভাইরা ভাই একটা লুঙ্গি দিল, পড়লাম, পেশাব লেগে গেল কান। বয়স হয়ে গেলে আর উজু ঠিক থাকবে না, রুকু সেজদা ভালো করে হবে না। আর আল্লাহ বলছে আমি যৌবনের উন্মাদনা, 28-26 বৎসরে যখন সেজদা করবে, শরীর স্বাস্থ্য রক্ত বুদ্ধি বিবেক নিয়ে আমাকে খুব ভালো লাগে, আমি চেয়ে চেয়ে দেখি। কিন্তু আপনার যেদিনে নামাজ পড়তে যে পেশাব বেরিয়ে গেল, লুঙ্গিটা ভিজে গেল, সুবহানাল্লাহ বলতে যে আলহামদুলিল্লাহ বেরিয়ে গেল, সেই দিনে আপনি বলছেন আমি নামাজ পড়ব। আল্লাহ বলছে বুড়ো বয়সে আমি নিয়ে কি করব? এখন তো কেউ মিলিটারিতেও নিবে না। যৌবনকালে কি করছিলি? এই যে যৌবনকালে 2 রাকাত নামাজ বিরাট মূল্যবান। কদাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা অতীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, ভয়ে ভয়ে নামাজ পড়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে, তারা উত্তীর্ণ, তারা পাশ করে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। একজন তাস খেলছে, আপনি পেরিয়ে যাচ্ছেন, কাছে যেয়ে দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার, টেক্কাটা মেরে দিলে, জিতে গেল। তারপরে আপনি মরে গেছেন, ফেরেশতা কবরে, স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই, আমি নামাজ রোজা মাদ্রাসা মৌলবি। বলে টেক্কাটা মার কে বলিল? বলে হ্যাঁ গো একদিন হইল বটে। বলে চল চল জাহান্নামে চল। মানে খারাপ কাজের পাশ দিয়ে পেরিয়ে যেতে পাবেন, মুখ খুলতে পাবেন না।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। কি মজা বলুন দেখি। ভুল হলেও নামাজটা পেরিয়ে যাবে, আপনার কিছু ছেড়ে গেলেও নামাজটা পেরিয়ে যাবে। নামাজ কে পড়াচ্ছে? ইমাম। জামাতের নামাজ। একজন সাহাবা ওই মসজিদের বাইরে উজু করছেন, আর আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার। সে সেইখান থেকেই কুজো হয়ে আল্লাহু আকবার, কুজো হয়ে হয়ে এসে কাতারে দাঁড়ালো, রাকাত পেয়ে গেল। গুণীজনেরা, এক রাকাতের কি মূল্য, কেন কেঁদে কেঁদে যেয়ে দাঁড়াবো, কেন নামাজ পড়বো। মায়ের দিকে বলছি, তোমাদের স্বামীর রুজি রোজগারের বরকত, তোমরা নামাজ পড়ো। বললো আল্লাহ, স্বামী বাইরে গেছে, তার কামায়ে বরকত দান করো। আল্লাহ, বেটা বাইরে গেছে, তাকে হেফাজত করো। তোমরা ঘরে দোয়া করো, গীবত করো না, চুগলি করো না, ফেদনা করো না। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত চুগলি করে তারা ওয়াইল জাহান্নামে যাবে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুলে গুলে রাখে। এই যে ভাই হাফেজ সাহেব, ছেড়ে দেন, আপনি পালিয়ে আসুন, ছেড়ে দেন, যে যা পারে করুক, যার যেমন যায়। কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ চলে যাবে, কেউ বসবে। আলামারা, আপনি আলামারা, আমি আলামারা, আসুন বসুন। বসলে একটা শ্রুতিমধুর হবে, এটা দৃষ্টিকটুর। বসতে দেয়নি এদিকে, এই জলসালোরা কি জলসা। এই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আপনারা দুজনা ভদ্রলোক, আপনি ভদ্রলোক, আপনারা এলেন বলে আমাকে মহিলা বলতে হচ্ছে। বলবো হেদায়া, স্বামী, আলমগীর, ফতোয়ায়ে আপনার দিকে রশিদিয়া, ফতোয়া ইমদাদিয়া, তাতে আছে জুম্মার দিনে তোমার 14 ফাদার মসজিদের মতোয়াল্লি, তার 14 পুরুষ যদি আসে দেরিতে, জুতোর ওপরে নামাজ পড়বে, তবু কারো গর্দান টপকিয়ে ভিতরে যেতে পাবে না। দেখলেন ইসলাম কাকে বলে? শাহজাহান বাদশাহ নামাজ পড়বে, লাস্টেইছে বলে জুতোর ওপরে নামাজ পড়ো, গর্দান টপকিয়ে ভেতরে যেতে পাবেন না। ইনারা এলেন, ভালো মানুষ, ওখান থেকে চলে এলেন, বসেছেন, খুব ভালো। কিন্তু কারো সামনে বসলে সে সহ্য করবে তো? আপনাকে বলছি, আপনার মুখের গোড়ায় বহু একটা উঁচু লোককে বস করিয়ে দেবো, দেখবেন মজা। যাই হোক, যা বলছিলাম সেখানে ফিরে আসুন। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।